নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো আলু, পটল আর কুমড়োর একটি মজাদার তরকারি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি আর পটলগুলোকে এইভাবে ঠিক ছোট করে কেটে রেখেছি। কুমড়োটিকেও এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ মতো 5 ফোড়ন, দিয়ে দেব দুটো মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা। দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব 7টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি দেওয়ার পর এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে প্রায় 3 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। এখানে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর আবার আমি সবজিটিকে এইভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম। এবার দেখে নেব আলু আর কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বেশ কিছুক্ষণ এইভাবে ঝোলটিকে মিডিয়াম আঁচে একটু ফুটতে দেবো। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন। এবার আবারও এইভাবে খুন্তি দিয়ে একটু তরকারিটিকে নেড়েচেড়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটি মিডিয়াম করে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে আমি এইভাবে একটা দুটো কুমড়ো আর আলুকে সেতলে নেব। দেখুন ঝোলটি অনেকটা টেনে এসেছে। আপনারা কিন্তু তাও ঝাল, মিষ্টি আর নুনটা একটু চেক করে নেবেন, যদিও এই তরকারিটা একটু ঝাল আর মিষ্টিই হয়। খুন্তি দিয়ে আমি একটা দুটো লঙ্কাকে এইভাবে সেতলে নিচ্ছি। আমার তরকারিটি একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি তরকারিটিকে নামিয়ে নেব। আপনারা চাইলে বাড়িতে কুমড়ো, আলু আর পটলের এই ঝাল মিষ্টি তরকারিটি রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পারলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।